বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। অনেকদিন পর ব্যস্ততার কারণে ভিডিও ছাড়া হচ্ছে না বা ভিডিওতে আপনাদের সাথে কথা বলা হচ্ছে না। আজ আমি আপনাদের জন্য একটি ছোট্ট ভিডিও নিয়ে এসেছি। যে সকল ভাইরা শুধু প্রবাসে আছেন বা যে সকল ভাইরা প্রবাস থেকে চলে এসেছেন, ভাবতেছেন আবার নতুন করে প্রবাসে যাবেন, বিশেষ করে সৌদি আরব। সৌদি আরব সম্পর্কে আমি সবসময় ভিডিও বানাই বা সৌদি আরব সম্পর্কেই আমি অনেক কিছু আমার এই চ্যানেলটিতে তথ্য ভিডিও দিয়েছি, তথ্যমূলক ভিডিও বানিয়েছি। অনেক ভাই আমাকে প্রশ্ন করে থাকেন বা অনেক ভাই আমাকে কমেন্টস করে থাকেন যে ভাই আমি কিভাবে প্রবাসে আবার যাব। সেই সকল ভাইদের জন্য আজকের ভিডিও। আপনি যদি প্রবাস থেকে একবারে এসেছেন, যে সকল ভাইরা বিশেষ করে জেল খেটে বা ধরা খেয়ে বাংলাদেশে এসেছেন, বাংলাদেশে এসে আপনি ওরকমভাবে টাকা পয়সা আর্নিং করতে পারতেছেন না, আপনি চাচ্ছেন আবার নতুন করে সৌদি আরবে যাবেন। সৌদি আরবে আপনি যে টাকা আর্নিং করেছেন বা যে টাকা আপনি কামিয়েছেন একটি মাসে, সেই টাকা আপনি দেখা যাচ্ছে বাংলাদেশে 6 মাসেও কামাতে পারতেছেন না। সেই সময় আপনি চিন্তা করতেছেন আমি আবারও সৌদি আরবে যাব, সৌদি আরব থেকে আবার নতুন করে অনেক টাকা পয়সা কামিয়ে আমার ফ্যামিলিকে আমি ভালো রাখবো, আমার স্বপ্ন আমি বাস্তবায়ন করব। অনেক ভাই স্বপ্ন বিশেষ করে দেখে থাকেন যে প্রবাসী, বিশেষ করে সৌদি আরবে যে সকল ভাইয়েরা প্রবাস আছেন, যে আমার একটি বাড়ি করব, সুন্দর একটি বাড়ি করব। আর যে সকল ভাইরা বিয়ে শাদী করেন নাই, তারা ভাবেন যে আমি দেশে যাওয়ার আগে আমি একটি সুন্দর ডানাকাটা পরি বিয়ে করব, সেই ডানাকাটা পরিটিকে রাখার জন্য একটি সুন্দর একটি বাড়ি বা সুন্দর একটি ঘর করব। এই ধরনের স্বপ্ন নিয়েই কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির যারা সৌদি আরবে যান, বা সৌদি আরব না শুধু পৃথিবীর যে সকল দেশে আপনি গিয়ে কাজ করে টাকা পয়সা আর্নিং করে আপনি ফেরত দেশে আসতে চান। বিশেষ করে আমি সৌদি আরবে ছিলাম, সৌদি আরব নিয়ে আমি অনেক ধরনের ভিডিও বানিয়েছি। আমি এগুলো কোনো কারো কাছ থেকে শুনে নয়, কারো কাছ থেকে গল্প নিয়ে নয়, আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি যতটুকু পেরেছি আপনাদের সাথে আমার জীবনের কিছু কথা বা জীবনের কিছু অভিজ্ঞতা শেয়ার করেছি। বর্তমানে অনেক ভাই বাংলাদেশে চলে এসেছেন সৌদি আরব থেকে আকামা কারণে হোক বা পুলিশের ধরে পাঠিয়ে দিয়ে হোক, সেই সকল ভাইরা আবার নতুন করে যাওয়ার চিন্তা করতেছেন। কিন্তু নতুন করে যাবেন, অনেক ভাই ভয় পাচ্ছেন যে কিভাবে আমি আবার নতুন করে যাব, আমাকে তো পুলিশ ধরে পাঠিয়ে দিয়েছে, আবার না এয়ারপোর্ট থেকে ফেরত পাঠিয়ে দেয়। এই ধরনের সংশয় অনেক ভাইয়ের ভিতরে কাজ করেন। সেই সকল ভাইদের আমি তথ্য একটি দিতে চাই। আপনি যদি সৌদি আরব থেকে জেল খেটে সৌদি আরব থেকে এসেছেন বা যে কোনো মাধ্যমে যে কোনোভাবেই হোক, অবৈধ কোনোভাবে হোক বা বৈধ কোনোভাবে হোক, যে আপনাকে কফিল কারণে হোক, আপনি যে কোনোভাবেই বাংলাদেশে চলে এসেছেন, আপনি আর যেতে চাচ্ছেন আবার নতুন করে, সে সকল ভাইরা অবশ্যই এয়ারপোর্ট প্রিন্টটি তুলে দেখে নেবেন যে আপনার আকামার নাম্বার দিয়ে এয়ারপোর্ট প্রিন্টটি তুলবেন। অনেক ভাই এর ভিতরে আপনি প্রশ্ন করবেন যে এয়ারপোর্ট প্রিন্ট কিভাবে তুলতে হয় বা এয়ারপোর্ট প্রিন্টটি কি। আপনি যদি পুলিশের মাধ্যমে দেশে এসে থাকেন, তাহলে আপনার আকামা নাম্বারটি অবশ্যই প্রয়োজন হবে। আপনি আপনার আকামা নাম্বারটিকে আবার নতুন করে শো করে বা আপনার রিলেটিভ কাউকে দিয়ে সৌদি আরব থেকে বা আপনি বাংলাদেশ থেকে আপনি আকামার নাম্বারটি দিয়ে এয়ারপোর্ট প্রিন্ট বের করতে পারবেন, যে আপনি আবার নতুন করে আকামা নাম্বার দিয়ে এয়ারপোর্ট প্রিন্টে দেখবেন যে আপনি সৌদি আরবে ঢুকতে পারবেন কিনা। যদি আপনার নামে কোনো কেস থাকে, যদি আপনার নামে কোনো সমস্যা থাকে, আপনি সৌদি আরবে কখনোই ঢুকতে পারবেন না। আপনাকে কত বছরের জন্য ব্র্যান্ড করে দিয়েছে বা সৌদি আরব থেকে আপনাকে বিতাড়িত করেছে, আপনি কত বছরের জন্য সৌদি আরব আর যেতে পারবেন না, সেটি আপনার আকামার এয়ারপোর্ট প্রিন্টে লেখা থাকবে। এজন্যই যদি কোনো ভাই কাউকে টাকা দেওয়ার কথা ভেবে থাকেন যে আপনাকে সে নতুন করে আবার সৌদি আরবে নিবে, সেই ভাইদেরকে আমি উদ্দেশ্য করে বলতেছি, আপনি কিছু টাকা খরচ হলেও আপনি এয়ারপোর্ট প্রিন্টটি তুলে দেখে নেবেন যে আপনি সৌদি আরবে আদৌ যেতে পারবেন কিনা, সৌদি আরবে আবার ঢুকতে পারবেন কিনা। সৌদি আরবে ঢোকার জন্য আপনাকে পারমিশন সৌদি আরব গভর্নমেন্ট দিয়েছে কিনা, এই ধরনের তথ্যটি নিশ্চিত হওয়ার পরে কোনো দালাল বা কোনো অফিসকে আপনি টাকা দিবেন। কোনো অফিসের মাধ্যমে যদি আপনি সৌদি আরবে আবার নতুন করে যেতে চান, কোনো দালালের মাধ্যমে যদি আবার নতুন করে যেতে চান, তারা বলবে কোনো সমস্যা নাই,
আপনাকে সৌদি আরব নেওয়া যাবে বা নিতে পারবো, আমাদের লোক আছে, এয়ারপোর্টে লোক আছে, আমাদের কফিলের পুলিশ বড় অফিসার আছে, এই ধরনের তথ্য আপনাকে বলবে। কিন্তু দেখা যাচ্ছে যখন আপনি তাকে টাকা সবগুলো দিয়ে দিবেন, টাকা পয়সা সব দেওয়া শেষ হয়ে যাবে, তখন আপনাকে এয়ারপোর্ট থেকে যদি ঘুরিয়ে দেয়, তখন সেই দায়ভার কখনোই দালাল নিবে না বা কোনো অফিস নিবে না। এই জন্যই আপনি অবশ্যই নিজে নিশ্চিত হওয়ার জন্য এয়ারপোর্ট প্রিন্টটি আপনি তুলতে পারেন। আমি আপনাকে আরেকটি তথ্য দিতে চাই, বর্তমানে সৌদি আরবে এয়ারপোর্ট প্রিন্ট আপনি চাইলে সৌদি আরব এম্বাসিতে গিয়েও আপনার আকামা নাম্বার যদি মুখস্থ থাকে বা আপনার আকামার যদি কোনো ছবি থাকে বা ফটোকপি থাকে, সেই আকামার ফটোকপিটি নিয়ে আপনি সৌদি আরব এম্বাসিতে গিয়ে আপনার আকামারটি চেক দিয়েও আপনি দেখতে পারবেন যে আপনি সৌদি আরবে আবারও ঢুকতে পারবেন কিনা। যদি ঢুকতে না পারেন, শুধু শুধু টাকা নষ্ট করে কোনো দালালের পিছনে ঘোরাটা আপনার ঠিক হবে না। আপনার যদি প্রবাসে যেতেই হয়, আপনি অন্য কোনো দেশে চলে যাবেন, সেখানে গিয়ে আপনি টাকা পয়সা আর্নিং করার চেষ্টা করবেন। সৌদি আরবে আপনি অনেক ভালো ছিলেন, আবার গেলে নতুন অনেক কিছু করতে পারবেন, এই ধরনের স্বপ্ন অনেক ভাই বাংলাদেশে বসে দেখে। আমিও তার ব্যতিক্রম নই। আমিও সৌদি আরব থেকে যে কোনোভাবে বিতাড়িত হয়েছি, সৌদি আরব থেকে আমি ব্যান্ড হয়েছি। আমারও স্বপ্ন ছিল আমি এবার যদি সৌদি আরবে নতুন করে যেতে পারি তাহলে অনেক কিছু করতে পারবো। আমার যে সকল ভুল ছিল, আমার যে কাজগুলো আমি করতে পারিনি সৌদি আরবে থাকা অবস্থায়, সেই সব কাজগুলো আমি আবার নতুন করে গিয়ে সেই সব কাজগুলো আবার নতুন করে শুরু করব, এই ধরনের স্বপ্ন আমিও দেখেছি। কিন্তু আমার দুর্ভাগ্য, আমি সৌদি আরবে যেতে পারবো না। আমাকে ব্যান করে দিয়েছে 3 বছরের জন্য। আমি 3 বছরের কারণে 3 বছর অপেক্ষা করার পরে হয়তো আমি সৌদি আরবে ঢুকতে পারবো। সেই পর্যন্ত যদি আল্লাহ তাআলা আমাকে ভালো রাখে, সুস্থ রাখে, আমি হয়তো বা যেতে পারবো। এছাড়া আমি চাচ্ছি নিজেই কিছু করার জন্য। আমি উদ্যোক্তা, সৌদি আরব ছিলাম, বাংলাদেশেও আমি উদ্যোক্তাই আল্লাহর রহমতে আছি। আমি এখনো কোনো চাকরি বা কোনো কারো কাছে চাকরির জন্য ধর্ণা ধরিনি। আমি যতটুকু পারতেছি নিজে শুরু করেছি। আমি ছোটখাটো একটি গরুর খামার করেছি। এছাড়া পাশাপাশি আমার আশেপাশে আমার জমি কিছু আমার লিজ নিয়ে, অন্যের জমি আমি লিজ নিয়ে আমি সেখানে আবাদ স্মার্ট কৃষি করার জন্য আমি চেষ্টা করতেছি। আল্লাহ যদি আমাকে রহমত করে আমি সেখানে হয়তোবা সফলতা অর্জন করতে পারবো। তবে একটি কথা মনে রাখবেন, আপনি সৌদি আরবে যত টাকা, যত শর্টভাবে, যত সহজে কামাতে পেরেছেন, বাংলাদেশে এটা কখনোই সম্ভব না। বাংলাদেশে টাকা কামানো একটি আমি মনে করি অনেক কঠিন কাজ। যেহেতু আমি সৌদি আরবে আমার প্রবাস জীবনে আমি যত টাকা কামিয়েছি বা আমার জীবন, আমি টাকা কামানোর জীবন শুরু করেছিলাম আমি সৌদি আরব থেকে। বাংলাদেশে কখনোই আমি টাকা এর আগে কামাতে পারি নাই বা কামাইনি। আমি বেকার একটি ছেলে ছিলাম। সৌদি আরবে গিয়ে আমি আল্লাহ তাআলা আমাকে যতটুকু দিয়েছে সৌদি আরব থেকেই দিয়েছে। সেই স্বপ্ন দেখে আমি আবারও নতুন করে যেতে চেয়েছিলাম সৌদি আরব, কিন্তু আমি 3 বছরের জন্য ব্র্যান্ড হয়েছি। আমি এয়ারপোর্ট প্রিন্ট তুলে দেখেছি, আমাকে সেখানে নিষেধাজ্ঞা আছে আমার নামে, আমার আকামার উপরে 3 বছরের নিষেধাজ্ঞা আছে। এজন্য আমি শিথিল হয়ে আছি। বা আপনি যদি নিজেকে শিথিল রাখতে চান বা আপনি যদি কাউকে টাকা দিয়ে প্রতারিত না হতে চান, তাহলে আমি বলবো আপনি এয়ারপোর্ট প্রিন্টটি তুলুন। এয়ারপোর্ট প্রিন্টটি তুলে দেখে বুঝে শুনে তারপর আবার সৌদি আরবে যান। সৌদি আরব ছাড়াও অনেক দেশ বাজার খোলা আছে, সেখানে গিয়েও আপনি কিছু করতে পারবেন। আজ এতটুকুই। যদি আমার কথায় ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই নিজ গুণে ক্ষমা করবেন। মানুষ ভুল মাত্রই মানুষ হয়ে থাকে। আমি শয়তান নই, আমি হারামি কোনো প্রাণী নই। আমি একটি আল্লাহ তাআলার রহমতের একটি প্রাণী। আমি একটি মানুষ। 18,000 মাখলুকাতের উপরে সবচেয়ে বড় মানুষ সত্য বা মানুষটি উত্তম। আমি সেই একটি মানুষ। আল্লাহ তাআলা যদি আমাকে দয়া করে সুস্থ রাখে, আমি দেশে হয়তো বা অনেক কিছু করতে পারবো। সেই স্বপ্ন দেখি, সেই স্বপ্নকে আমি বাস্তবায়ন করার জন্য দেশে আমি কাজ করে যাচ্ছি। নিজে উদ্যোক্তা হয়েই কাজ করতেছি। হয়তো বা আমার সেই রাস্তাগুলো অনেক কঠিন বা আমি সেই কঠিন রাস্তাগুলি পার করতেছি। এর ভিতর দিয়েও আমি যতটুকু জানি সৌদি আরব সম্পর্কে, সৌদি আরব নিয়ে যতটুকু আমার ভালোবাসা আছে, সেইখান থেকে আমি সবসময় প্রত্যেকটা সৌদি আরবের ভাইদের বোনদের আমি ভালোবাসি। আমি যতটুকু জানি আমার যে ভুলগুলো সৌদি আরবে ছিল, সেই ভুলগুলো যাতে নতুন করে কোনো প্রবাসী ভাইদের না হয়, সেগুলো আমি তাদেরকে বলার চেষ্টা করি। যদি কোনো ভাই আমার এই কথায় মনে কষ্ট পেয়ে থাকেন, আমার কথায় ভুল ত্রুটি হইতেই পারে, আমি আবারও বলতেছি ভুল হতেই পারে, কিন্তু আমাকে ভাই মনে করে সেই ভুলগুলো আমাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আজ এতটুকুই।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।